সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করি তিনি যেন তাঁকে এবং তাঁর সমস্ত সাহাবীদের বরকত দান করেন এবং আমাদের প্রত্যেককে কল্যাণ দান করেন। আমরা গতকাল নবী ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করছিলাম, কিভাবে তাকে এক ব্যক্তি ক্রয় করেছিল এবং তার স্ত্রী তার প্রতি মন্দ উদ্দেশ্য পোষণ করেছিল। কিভাবে একটি ছোট শিশু সাক্ষ্য দিয়েছিল। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ব্যাখ্যা রয়েছে যে কিভাবে এটি ঘটেছিল, তবে মূল শিক্ষা হল তিনি নির্দোষ ছিলেন এবং সেই ব্যক্তি জানত যে এই তরুণ নির্দোষ। তবে এই নারী তার স্বামীকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত এবং নির্দোষ ব্যক্তিকেও অপরাধী হিসেবে প্রমাণ করতে পারত। আমি এখানে একটি উদাহরণ তুলে ধরতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করুন। আমাদের জীবনে এমন ঘটে না। কোনো ঘটনা ঘটলে প্রথমেই আমাদের মন সেই দিকেই চলে যায়। আমরা কখনো কখনো নিরপরাধদের দোষারোপ করি, তাদের চাকরি থেকে বের করে দিই, অথচ আল্লাহর দৃষ্টিতে তারা সবসময় নির্দোষ ছিলেন। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কথা বলা উচিত নয়, সন্দেহ প্রকাশ করা উচিত নয়। এটি খুবই বিপজ্জনক ও সংকটপূর্ণ বিষয়। যদি আমরা মানুষকে বিনা প্রমাণে সন্দেহ করতে থাকি, তাহলে এমন দিন আসবে যখন অন্যরাও আমাদের সম্পর্কে সন্দেহ করবে বিনা প্রমাণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করুন। যেমন আমরা ব্যথিত হই যখন শুনি যে নির্দোষ একজন ব্যক্তিকে দোষী হিসেবে তুলে ধরা হয়েছিল এবং তিনি ছিলেন আল্লাহর একজন রাসূল। আমাদের উচিত নিজেদের প্রতিও সতর্ক থাকা। আমরা কতবার সুবিধার জন্য নির্দোষকে অপরাধী হিসেবে দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে আমাদের অধীনস্থদের সাথে আচরণ করতে হয়। তিনি আমাদের বলেছেন কিভাবে আমাদের ভাইদের, যারা আমাদের জন্য কাজ করে, সম্মান দিতে হয়। এটি শুধু দাসদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না, বরং আজকের যুগে এটি আমাদের কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। তারা সকলেই মানুষ। আল্লাহ চাইলে অবস্থান বদলে যেতে পারত। হয়তো আমাদের সন্তানরাই একদিন তাদের সন্তানদের অধীনে কাজ করবে, কে জানে। তাই কর্মস্থলে সর্বদা ন্যায়বিচার প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। এরপর শহরের নারীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল যে শাসকের স্ত্রী এই যুবকের প্রতি আসক্ত হয়ে পড়েছে এবং তাকে খারাপ কাজে লিপ্ত করার চেষ্টা করছে। যখন তিনি এই গুজব শুনলেন, তখন তিনি তাদের শিক্ষা দেওয়ার পরিকল্পনা করলেন। তিনি জানতেন যে তারা ইউসুফ আলাইহিস সালাম এর সৌন্দর্য সম্পর্কে জানে না। বলা হয় তিনি এক অনুষ্ঠানের আয়োজন করলেন যেখানে নারীদের ফল ও ছুরি দিলেন এবং তখন তিনি ইউসুফ আলাইহিস সালাম কে তাদের সামনে দিয়ে হাঁটতে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, যখন তারা তাঁকে দেখল, তখন তারা তাঁর সৌন্দর্যে অভিভূত হয়ে গেল। তারা বিস্ময়ে বলে উঠল, এটি কোনো মানুষ নয়, এটি তো একজন ফেরেশতা। এই মুগ্ধতার মধ্যে তারা নিজেদের হাত কেটে ফেলল, কিন্তু বুঝতে পারল না। আল্লাহু আকবার। তাদের জন্য এটি উত্তম ছিল যে তারা দৃষ্টিকে অবনমিত করত। তাদের দৃষ্টিকে অবনমিত করা উচিত ছিল, এবং এখান থেকেই আমরা একটি শিক্ষা গ্রহণ করতে পারি। যখন মানুষ তাদের দৃষ্টি সংযত করে না, যখন তারা এটি কি বিষয়ে তা বোঝে না, তখন কি ঘটে। আমি আগেও এখানে একটি উদাহরণ দিয়েছি। একজন যুবকের সাথে আমার কথা হচ্ছিল, সে আমাকে বলল, আপনার কাছে কিছু থাকে এবং আপনি তাতে খুশি থাকেন। আপনি সর্বশেষ মডেলের গাড়ি কিনেছেন, ধরা যাক একটি নতুন মডেলের মার্সিডিজ। এটি আপনার কাছে সর্বশেষ মডেল যতক্ষণ না আপনি আপনার দৃষ্টি সংযত রাখতে পারেন। কিন্তু যদি আপনি সর্বদা আরও নতুন মডেলের দিকে তাকাতে থাকেন, তবে আপনার নিজেরটি কিছুই মনে হবে না। একইভাবে যখন কেউ বিয়ে করে, তখন সেটিই তার জন্য সর্বশেষ এবং সর্বোত্তম। এটি তার নিজের পছন্দ, আলহামদুলিল্লাহ। যদি কেউ তার চোখ সংযত রাখে এবং নিজের সঙ্গীর প্রতি মনোযোগী থাকে, তবে ইনশাআল্লাহ তার জন্য সেই সঙ্গী সর্বদাই সর্বশেষ ও সর্বোত্তম থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কল্যাণের দরজা খুলে দিন, আমাদের বুঝ দান করুন। আমি এখানে যুবকদের হাসতে দেখছি। আল্লাহ তোমাদের এমন জীবনসঙ্গী দান করুন যারা সর্বদাই তোমাদের চোখে সুন্দর ও উত্তম থাকবে, আমিন। এখানে যা ঘটেছিল তা হল, নবী ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ ছিলেন, তবুও তাকে কিছু করতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল। এই নারীরা যদি তাদের দৃষ্টি সংযত করত, তবে তারা তাদের হাত কাটত না। এটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, যদি কেউ নিজেকে বিপরীত লিঙ্গের প্রতি নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সে ক্ষতিগ্রস্ত হবে, কষ্ট পাবে এবং নানান সমস্যায় পড়বে। এটি খুবই সুস্পষ্ট যে যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা বিভিন্ন রোগ ও বিপদের সম্মুখীন হয়। যদি কেউ নিজেকে সংযত রাখতে পারে, তবে সে নিরাপদ থাকবে। আজকের যুগের বিভিন্ন ব্যাধি,
যেমন এইচআইভি, এইডস এবং অন্যান্য যৌনবাহিত রোগসমূহ, এগুলো আমাদের শেখায় যে অনৈতিক জীবনযাপন আমাদের কত বড় ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এইসব রোগ ও বিপদ থেকে রক্ষা করুন। বাস্তবিক অর্থে অনৈতিকতায় লিপ্ত হয়ে আমরা কিছুই অর্জন করতে পারি না। কল্পনা করুন, কেউ যদি গুনাহে লিপ্ত হয় তখন হয়তো সাময়িক কিছু আনন্দ পেতে পারে, কিন্তু যখন বয়স হয়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে, তখন সেই পাপের স্মৃতি কেবল আফসোস ও অনুশোচনা নিয়ে আসে। তখন কি সেই পাপ করা সার্থক মনে হবে? উত্তর হল না। তবুও আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল। যদি কেউ অনুতপ্ত হয় তাহলে আল্লাহ সর্বদাই ক্ষমা করতে প্রস্তুত। এরপর ষড়যন্ত্র করা হয় এবং মহিলাটি নবী ইউসুফ আলাইহিসসালাম কে হুমকি দেয়, তুমি যদি আমার ইচ্ছা অনুযায়ী কাজ না করো তবে আমি তোমাকে কারাগারে পাঠাব। সুতরাং তার সামনে দুটি বিকল্প ছিল, একটি হল পাপের পথে পা বাড়ানো আর অন্যটি ছিল কারাগারে যাওয়া। আর যিনি তাকে এই পাপে আহ্বান করছিলেন তিনি ছিলেন ধনী, সুন্দরী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন একজন নারী। সব দিক থেকেই এটি এমন একটি পরিস্থিতি ছিল যেখানে কেউ যদি গুনাহ করতে চাইত তবে কোনো বাধা থাকত না। কিন্তু নবী ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে হাত তুললেন এবং প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার জন্য কারাগারই উত্তম যদি আমাকে এই পাপে লিপ্ত হতে বাধ্য করা হয়। হে আল্লাহ, যদি তুমি আমার থেকে এই ফিতনা দূরে না রাখো তাহলে আমি হয়তো দুর্বল হয়ে পড়ে গুনাহের ফাঁদে পা দিয়ে ফেলব এবং মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা এখান থেকে কি শিখলাম, প্রিয় ভাই ও বোনেরা? আমাদের সর্বদা আল্লাহর কাছে দোয়া করা উচিত যেন তিনি আমাদের গুনাহ থেকে রক্ষা করেন। হে আল্লাহ, আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করো, আমাদের গুনাহ থেকে দূরে রাখো এবং গুনাহকে আমাদের থেকে দূরে রাখো। কারণ হে আল্লাহ, তুমি যদি শয়তানকে আমাদের থেকে দূরে না রাখো তাহলে আমরা দুর্বল মানুষ, আমরা পড়ে যেতে পারি এবং পরে অনুতপ্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে রক্ষা করুন এবং সৎ পথে পরিচালিত করুন। আমিন। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের শয়তানের কুমন্ত্রণা ও পাপ থেকে রক্ষা করেন। এটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। আমরা আরও একটি শিক্ষা গ্রহণ করি, যখন কোনো পাপ আমাদের জন্য সহজ করে দেওয়া হয় কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয় আমাদের তা থেকে বিরত রাখে, তখন আমাদের আধ্যাত্মিক অবস্থান আরও উন্নত হয়। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদের কিয়ামতের দিন আল্লাহ তাঁর ছায়ায় রাখবেন। তাদের মধ্যে একজন হলেন সেই ব্যক্তি যাকে কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন ও অত্যন্ত সুন্দরী নারী পাপের দিকে ডাকছে, কিন্তু সে বলে, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃঢ়তার সাথে সত্য পথে পরিচালিত করুন। এ ধরনের নেক আমলগুলোই মৃত্যুর পর আমাদের জন্য সহায়ক হবে। এসব আমলেই আল্লাহর রহমতে আমাদের বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে কোনো হিসাবনিকাশ ও শাস্তি ছাড়াই জান্নাতে প্রবেশের সুযোগ দেন। কিছু মানুষ এমনও থাকবে যারা কোনো হিসাবনিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। তারা একেবারে সবুজ পথ ধরে জান্নাতে চলে যাবে, কোনো জিজ্ঞাসাবাদ হবে না, কোনো শাস্তি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন। আমিন। এরপর নবী ইউসুফ আলাইহিসসালাম কে জেলে পাঠানো হল। তিনি নির্দোষ ছিলেন, কিন্তু মহিলারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল যার ফলে তাকে কারাগারে পাঠানো হয়। এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই, কারাগারে থাকা সব মানুষই অপরাধী নয়। আজকের যুগে অনেকেই কারাগারে অন্যায়ভাবে বন্দী রয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাদের মুক্তি দেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। যখন নবী ইউসুফ আলাইহিসসালাম কারাগারে প্রবেশ করলেন তখন 2 তরুণও তার সাথে কারাগারে প্রবেশ করল। তারা নবী ইউসুফ আলাইহিসসালামের চেহারা ও আচরণ দেখে বলল, আপনার চেহারা ও আচার ব্যবহার দেখে মনে হয় আপনি একজন ভালো মানুষ। এখান থেকে আমরা শিখি, একজন ব্যক্তির চরিত্র, ব্যবহার ও আচার আচরণ তার ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমাদের চালচলন, কথাবার্তা, আচার আচরণ এমন হওয়া উচিত যেন অন্যরা আমাদের দেখে বলতে পারে, এই মানুষটি একজন ভালো ও ধার্মিক ব্যক্তি। এই 2 যুবকের একজন বলল, আমি স্বপ্নে দেখেছি আমি আঙুর চেঁচে রস বানাচ্ছি। অন্যজন বলল, আমি স্বপ্নে দেখেছি আমার মাথার ওপর রুটি রাখা আছে এবং পাখিরা তা খাচ্ছে। তারা নবী ইউসুফ আলাইহিসসালামকে বলল, আপনি ভালো মানুষ, দয়া করে আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা দিন। এখান থেকে আমরা একটি বিশেষ শিক্ষা পাই। যখন কেউ জেলখানায় যায়
তার উচিত ধৈর্য ধরা এবং হতাশ না হওয়া। কেননা ইউসুফ আলাইহিসসালাম নিজেও নির্দোষ হয়েও কারাগারে ছিলেন, তবুও তিনি কখনো হতাশ হননি। তিনি এই সময়কে আল্লাহর দাওয়াহ প্রচারের জন্য কাজে লাগিয়েছেন। কারাগারে থেকেও তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতে শুরু করলেন। তিনি বললেন, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে আমি তোমাদের আল্লাহর পথের দাওয়াহ দেব। আমরা এখানে শিখতে পারি, পরিস্থিতি যেমনই হোক, কখনো হতাশ হওয়া উচিত নয়। সবসময় ভালো কাজের সুযোগ খুঁজতে হবে। দাওয়াহ দেওয়ার জন্য উপযুক্ত মুহূর্ত চিনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্যশীল এবং সত্যের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। আপনি দেখুন, যখন আমরা নবী নূহ আলাইহিসসালাম এর কাহিনী পর্যালোচনা করলাম, তখন দেখলাম যে তিনি আল্লাহর পথে মানুষকে ডাকতে সমস্ত উপায় ব্যবহার করেছিলেন। আমাদের যুগে আমাদেরও উচিত সবচেয়ে কার্যকর উপায় ব্যবহার করে ইসলামের বার্তা প্রচার করা। এটি হতে পারে একটি টুইট, এটি হতে পারে ইন্টারনেটে একটি পোস্ট, এটি হতে পারে কোনো গণমাধ্যমে একটি বার্তা, এটি হতে পারে মসজিদে একটি বক্তব্য, এটি হতে পারে মাদ্রাসায় সরাসরি পাঠদান, এটি হতে পারে পত্রিকায় একটি নিবন্ধ, এটি হতে পারে রেডিও বা টেলিভিশনে একটি অনুষ্ঠান। যে কোনো মাধ্যমেই হোক, আপনার সামর্থ্যের মধ্যে যা আছে তা ব্যবহার করুন। সময় নষ্ট করবেন না, কারণ মানুষকে আল্লাহর পথে আহ্বান করার সুযোগ সীমিত। এই সুযোগ শুধুমাত্র আপনার জীবদ্দশায় থাকবে, এবং আপনার জীবনের মধ্যেও এটি সীমাবদ্ধ থাকবে আপনার সামর্থ্য অনুযায়ী। তাই যখনই সুযোগ আসে তা কাজে লাগান। আল্লাহ আমাদের জন্য কল্যাণের দরজা খুলে দিন। আমিন। নবী ইউসুফ আলাইহিসসালাম চিরদিনের জন্য কারাগারে থাকবেন না, এটি আল্লাহর পরিকল্পনার অংশ ছিল। কিন্তু তিনি তার সময়কে কাজে লাগালেন। কারাগারে শুধু 2 জন বন্দী ছিলেন, কিন্তু তিনি বললেন, এটাই সুযোগ, আমি তাদের কাছে দাওয়াহ পৌঁছাব। তিনি বললেন, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। প্রথমত, তিনি আল্লাহর দেওয়া নিয়ামতের কথা স্মরণ করলেন। আমি নবী ইয়াকুব আলাইহিসসালামের পুত্র, তিনি নবী ইসহাক আলাইহিসসালামের পুত্র, আর তিনি নবী ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা অনেক সময় সেগুলো অনুধাবন করি না। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি না। একবার সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, সবচেয়ে মর্যাদাপূর্ণ নবী কে? তিনি বললেন, নবী ইউসুফ আলাইহিসসালাম ছিলেন এক মহান নবী, যিনি ছিলেন একজন নবীর পুত্র, একজন নবীর নাতি এবং একজন নবীর প্রপৌত্র। তিনি ছিলেন নবী ইউসুফ আলাইহিসসালাম, যিনি নবী ইয়াকুব আলাইহিসসালামের সন্তান, যিনি নবী ইসহাক আলাইহিসসালামের সন্তান, যিনি নবী ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান। তবুও তিনি কারাগারে ছিলেন। এটি প্রমাণ করে যে কারো জীবনে কষ্ট বা দুর্দশা থাকলেই তা আল্লাহর অসন্তুষ্টির চিহ্ন নয়। আসল ব্যাপার হল আপনার অন্তরের অবস্থা। আপনার জীবন যদি শান্তি ও সমৃদ্ধিতে ভরা থাকে, কিন্তু আপনার অন্তর যদি অসন্তুষ্ট থাকে, তাহলে সমস্যা আছে। অন্যদিকে, যদি আপনি একের পর এক পরীক্ষা নিরীক্ষার মধ্যে পড়েন, প্রিয়জন হারান, দুঃখ দুর্দশার মধ্যে থাকেন, তবুও যদি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, তাহলে এটি কোনো শাস্তি নয়, বরং এটি আপনার জন্য এক মহৎ পরীক্ষা। এটি প্রমাণ করে যে আপনি আল্লাহর ভালোবাসায় রয়েছেন। এটি প্রমাণ করে যে আপনি আধ্যাত্মিক উন্নতির পথে রয়েছেন। নবী ইউসুফ আলাইহিসসালাম তার সঙ্গীদের বললেন, হে আমার প্রিয় কারাগারের সাথী, শুনো। তিনি ভালো ভাষা ব্যবহার করলেন, সুন্দর উপায়ে কথা বললেন। এটি আমাদের শেখায়, যখন আমরা কাউকে দাওয়াহ দেব, আমাদেরও উচিত নম্র ও কোমলভাবে কথা বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য পরিবারের সদস্যদের বলেছিলেন, আমি তোমাদের জন্য আল্লাহর সামনে কিছু করতে পারব না। তোমরা নিজ নিজ আমলের জন্য দায়ী। এটি স্পষ্ট করে যে কারো বংশধারা বা পরিবার তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। শুধুমাত্র ভালো আমলই কাজে আসবে। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দিন। আমিন। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। যতক্ষণ বেঁচে আছি, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে। আমাদের অবস্থার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে। আমাদের সম্পদ, বংশধারা কিংবা পার্থিব মর্যাদা কিছুই আমাদের সাহায্য করবে না, যদি আমাদের আমল ভালো না হয়। আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাতের পথে চলা।
আল্লাহ আমাদের সেই পথের পথিক বানান। আমিন। এতগুলো ছোট ছোট উপাস্য এবং দেবতা থাকার চেয়ে একজন একমাত্র সৃষ্টিকর্তার উপাসনা করা কি উত্তম নয়? তিনি ইউসুফ আলাইহিসসালাম আলোচনা শুরু করলেন। সমস্ত নবীগণ এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। তাঁরা সবাই তাওহীদের শিক্ষা দিয়েছেন। আমরা এটি বারবার জোর দিয়ে বলেছি। কেপটাউন আমাদের শহরটিকে কুরআন তিলাওয়াতকারীদের শহর বলা হয়, কিন্তু আমরা চাই এটিকে কুরআন বোঝার শহর বানাতে। তিলাওয়াত ও বোঝার সমন্বয় হলে আমরা দুনিয়ার জন্য একটি আলো হয়ে উঠতে পারব। আল্লাহ আমাদের সে তাওফিক দান করুন। আমিন। যদি কেবল নবীদের কাহিনীসমূহ পড়া হয় এবং তাদের বার্তাগুলো বোঝা হয়, তাহলে আমাদের জীবনের অসংখ্য সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ ইউসুফ আলাইহিসসালাম এর দাওয়াহর কথা উল্লেখ করেছেন। তিনি কারাগারে দাওয়াহ দিয়েছেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করার শিক্ষা দিয়েছেন। তবে তারা তার আহ্বান গ্রহণ করেছে কিনা তা কুরআনে বলা হয়নি। এরপর তিনি বললেন, তোমাদের একজন মুক্তি পাবে এবং রাজাকে সেবা করবে, আর অপরজন ক্রুশবিদ্ধ হবে এবং তার মাথা থেকে পাখিরা খাবার খাবে। এটি ছিল তাদের স্বপ্নের ব্যাখ্যা। যখন কেউ দেখে যে তার ভবিষ্যৎ অশুভ, তখন সে প্রায়ই অস্বীকার করতে চায়। তাই ইউসুফ আলাইহিসসালাম বললেন, এটি আল্লাহর নির্ধারিত ফয়সালা, এটি এখন পরিবর্তন হবে না। ইউসুফ আলাইহিসসালাম সেই ব্যক্তিকে বললেন, যে ব্যক্তি মুক্তি পাবে, তুমি রাজাকে আমার কথা স্মরণ করিয়ে দিও। কিন্তু মুক্তির আনন্দে সে ভুলে গেল। আমরা অনেক সময় প্রতিশ্রুতি দেই কিন্তু ভুলে যাই। এটা স্বাভাবিক, কিন্তু আমাদের উচিত তা লিখে রাখা। এটি আমাদের শিক্ষা দেয়, প্রতিশ্রুতি লিখে রাখা দোষের কিছু নয়, বরং এটি বুদ্ধিমত্তার পরিচয়। কারাগারে আটক ব্যক্তিদের মুক্ত করতে সাহায্য করা ইবাদত। বন্দীদের সাহায্য করা ও তাদের সঠিক পথে ফিরিয়ে আনা মহান কাজ। কারাগারে থাকা ব্যক্তিদের হৃদয় অনেক সময় নরম থাকে, কারণ তারা বুঝতে পারে যে তারা অসহায়। এটি তাদের সঠিক পথে আনার সুবর্ণ সুযোগ। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। কারাগারে যারা আছেন তাদের উদ্দেশ্যে বার্তা। আমি জানি আপনারা আমাকে শুনছেন, কারণ আমি প্রতিদিন আপনাদের কাছ থেকে বার্তা পাই। সুবহানাল্লাহ। যখন আপনি কারাগারে সময় কাটাচ্ছেন, তখন সেই সময়টাকে যথাযথভাবে কাজে লাগান। এই সময়কে এমনভাবে ব্যবহার করুন যেন আপনি কারাগার থেকে বের হওয়ার পর আগের চেয়ে আরও বেশি শিক্ষা ও জ্ঞান অর্জন করে থাকেন। অনেক কারাগারে আমরা ভালো মুসলমানদের দেখতে পাই, যারা কুরআন জানেন এবং অন্যদের তা শেখাচ্ছেন। এমনকি কিছু কারাগার থেকে মানুষ ইসলাম সম্পর্কে আরও বেশি জ্ঞান নিয়ে বের হন, যা তারা আগে কখনো জানতেন না। এই একই ঘটনা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশেও ঘটছে, যেখানে কারাগারে মানুষ ইসলাম ও দ্বীনের দিকে ফিরে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খেদমত করার সুযোগ দিন। বিভিন্ন দেশে কারাগারে থাকা ব্যক্তিদের জন্য শিক্ষা কোর্স চালু করা হয়েছে, যেমন যুক্তরাজ্য এবং অন্যান্য দেশে, যেখানে কারাবন্দীরা ডিগ্রি বা স্নাতক সম্পন্ন করতে পারেন। কেউ যদি 7 বছরের সাজা ভোগ করে, তবে সে কারাগার থেকে বের হওয়ার সময় পিএইচডি অর্জন করতে পারে। আমরা চাই এই সুযোগ দিনের জন্য ব্যবহার হোক। যদি কেউ কারাগারে থেকে হাফেজ হয়ে বের হয়, তবে সেটি একটি বড় সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কল্যাণ দান করুন। আমরা একে অপরের জন্য দোয়া করি এবং বিশেষত বন্দীদের জন্য দোয়া করি। হে আল্লাহ, কারাগারে থাকা ভাই ও বোনদের জন্য দোয়া করছি। তাদের প্রতি দয়া করুন, তাদের জন্য কল্যাণের দরজা খুলে দিন। তাদের ঈমান ও আমলকে মজবুত করুন। আমরা সবাই দোয়া করি যেন তারা বের হয়ে দ্বীনের পথে আরও দৃঢ় হন। আল্লাহ তাদের মুক্তি দান করুন এবং আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন।